অবিশ্বাস্য ঘটনা, চোখের সামনে এই ঘরে নিজে থেকে লেগে যাচ্ছে আগুন। আতঙ্কে বাড়ি ছাড়া চারটি পরিবার। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে জুবুথুবু গোটা গ্রাম। কি কারণে এভাবে আগুন ছড়াচ্ছে তা বুঝে উঠতে পারছেন না কেউই। অবিশ্বাস্য এই ঘটনা না দেখলে বিশ্বাস হবে না কারোরই। ভুতুরে এই ঘটনার জেরে আতঙ্কে রাত জেগে প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে ওই আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা দিনমজুর জিয়ারুল হকের খড়ের গাদায় প্রথম আগুন লাগে। প্রথম দিকে সন্দেহ হয় কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। এরপর দফায় দফায় শৈবুর রহমান, মোহাম্মদ নুহু ও সাদিকুল হকের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গত 4 দিন ধরে এই ঘটনা ঘটছে। বিষয়টি জানাজানি হতেই দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করে। কারোর কাপড় চোপড় পুড়ে গিয়েছে, কারোর বিছানা, মশারি ও বাক্স, এমনকি ঘরের বেড়ায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন। আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন তারা। শৈবুর রহমান বলেন, কি করে আগুন লাগছে কিছুই বুঝতে পারছি না। খড়ের গাদা ও বাড়ির বাক্সে থাকা কাপড় চোপড় নিজে নিজেই আগুন ধরে যাচ্ছে। দিনে 5 থেকে 7 বার বিক্ষিপ্তভাবে দফায় দফায় আগুন লাগছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই রকম ঘটনা ঘটছে। রাতে আবার আগুন ছড়ায় না। আতঙ্কে বাড়ি ছেড়ে চারটি পরিবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস বলেন, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি প্রাকৃতিক ঘটনা। লিথিয়াম বা মিথেন গ্যাসের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে আমি গেছিলাম লোকের বাড়ি, তো আমি আপনার লোকের বাড়ি হনে যেটি আমি বাড়িতে আসছি, তো আমি ডরে আছি, তো দেখতে পাচ্ছি যে আমার পালাতে আগুন। আমি বলছি যে আমার বাড়িতে কিসের আগুন, কিসের ধুমা। সবকে ওই চই করে ডাকলাম, 10 মানুষ এসে আমার আগুন নিভেলেন। আমার আগুন নিমিয়ে ঠান্ডা করে, আমার ছেলে আছে, ছেলেটার উপরে অশান্তি। আমার ছেলেকে কয়েছে যে তোর ছেলে একটু বদমাশ, তোর ছেলে ছাড়া কেউ আগুন লাগায়নি। আমার ছেলেকে আমি মারা গাইল করছি। আমার ছেলে বলছে, মা আমি আগুন লাগাইনি। আবার তখন আমার আগুন নিমিয়ে আমি আবার গরুর কাছে যে বসে কাঁদছি যে গরুরে তোর মুখের আহার পুড়ে গেল, আমি গরিবের মুড়া যে কেমন করে কিনে খাওয়াবো। এবার আবার ফের বার হয়েছি আমি বাইরে, তো দেখছি যে আর অন্য বাড়ির পালাতে আগুন, পালার ওইটাকার পালা আগুন নিমিয়ে এসে ফের আবার বাড়িতে আসছি। তো আমি ফের আমার হেঁচেলের পিছের দিকে আগুন, ওইটাকার আগুন নিমিয়ে আসছি। তো আমার চাষ শ্বশুর বলছে যে তুমি কি বড় ঘরে রান্না করছো? আমি কইছি যে তোমরা কি মজা নিচ্ছ? তখন কইছি না, তুমি ওপর দিকে দেখাও, তোমার বাড়ির ওপর দিয়ে ধুমা বাড়াচ্ছে। আবার আমার স্বামী যেয়ে দৌড়িয়ে যেয়ে দেখছে, তো আমার ঘরে আগুন ধপধপ করে জ্বলছে। তখন 10 মানুষ তখন হই হাল্লা থামলো যে এটা ছেলের আগুন লয়, এটা ওপরকার আগুন। কিছু বুঝতে পারছেন কি করে আগুনটা ছড়াচ্ছে? না, এটা কিছু বুঝতে পারি না। ঘরে বাইরে আসছি তখন আগুন, আমার আগুন ঘরে লাগে, ঘরে নিমিয়ে 10 মানুষ বাইরে আসছে, ফের আমার হেঁচেলে আগুন। কোন কোন জায়গাতে ইতিমধ্যে আগুন লেগে? আমাদের বাড়িতে আগুন লাগছে, হঠাৎ বিছানা পড়া আছে, বিছানা জমা করা আছে, বিছানাতে হঠাৎ আগুন লাগছে। ওটা নেমাচ্ছে, ফের বাক্সর ভিতরে আগুন লাগছে হঠাৎ, ওটা নেমানো হচ্ছে, ফের শোকেসের মধ্যে কাঁড়ি পালাই। আগুনে কি পুড়ে যাচ্ছে কিছু? না, কিছু না, খালি যাচ্ছে আগুন দিয়ে নেমাচ্ছে, কাপড় দড়িতে পানি দিল, ফের নেমে গেল, ফের অন্য জায়গায় লেগে গেল, ফের অন্য জায়গায় নেমাচ্ছে, ফের অন্য জায়গায় লেগে। মানে আপনাকে দেখতে পাচ্ছেন চোখের সামনে? দেখতে পাচ্ছি, জ্বলছে। কবে থেকে এই ঘটনা ঘটছে? পরশু দিন থেকে। কোন দিন থেকে এটা? শনিবার থেকে। শনিবার কখন প্রথম আগুন লেগেছিল? লেগেছে 11টাতে চালু হয়েছে। প্রথম দিন কতবার আগুন লেগেছিল? প্রথম দিন 7-8 বার লেগেছে। তারপরে দিন কালকে লেগেছে 8 বার, আজকে হলো 2 বার। প্রায় কতটি পরিবার এরকম অগ্নিকাণ্ড ঘটছে? 4 পরিবারে। আপনারা কি ভয় আছেন এখন? আমরা ভয় আছি, বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, যা আমাদের জামা আছে ওগুলো আছে, বাদ বাকি সব পুড়ে। এখনো পর্যন্ত কিছু পুরো নষ্ট হয়েছে? পুড়ে নষ্ট হয়েছে। কি কি পুড়েছে আপনাদের? কাপড় ধরি সব, বিছান কেতা যত ছিল সব, টাকা পয়সা যা ছিল সব পুড়ে গেছে। কোন কোন জায়গায় আগুন লেগেছে? বাক্স বন্ধ ছিল, বাক্সের ভিতরে কাপড়ের ভিতরে আগুন, ওটা নিমানো হয়েছে। ফের শোকেস লাগানো ছিল, শোকেসের মধ্যে ফের কাপড় আগুন। যেখানটা শোকেস নিমানো যাচ্ছে, ফের 2 বার আছে, কাপড় ঢুকে যাচ্ছে,
ফের আগুন লেগেছে। তো আপনারা কোনো বিজ্ঞান মঞ্চের সঙ্গে বা কারোর সঙ্গে যোগাযোগ করেননি? না স্যার, এখনো যোগাযোগ হয়নি আমাদের। আপনারা তো খুব এখন আতঙ্কে আছেন। আতঙ্কে আছে আমরা। এখন কি বাড়িতে থাকছেন আপনারা? না, এখন থাকি না, বাইরে বসে থাকি আমরা। আপনার নাম? শহীবুর রহমান, আপনার বাড়ি? শীতলপুর। বিষয়টা হচ্ছে, এটা শোনা মাত্রই আমি জানতাম না, আজকেই শুনলাম, খবর পেলাম। খবর পাওয়া মাত্র এখানে ছুটে এসেছি দেখার জন্য। এখানে এসে যারা ভুক্তভোগী যে পরিবার, সেই পরিবারদের সঙ্গে কথা বলে এবং সরজমিনে দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে, অ্যাকচুয়ালি যেটা সায়েন্স যেটা বলে যে অলৌকিকভাবে একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি আর কি, সায়েন্সের সঙ্গে যার আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। অলৌকিকভাবে বাড়িতে অটোমেটিক্যালি নিজেই আগুন লেগে যাচ্ছে। প্রথম শনিবারের দিন, গত শনিবার, আজকে হচ্ছে আপনার 10 তারিখ সোমবার, মানে গত শনিবার প্রথম এই ভদ্রলোক তার বাড়িতে প্রথমে কাঁড়ির যে খড়ের যে ইয়ে হয়, একটা খড় রাখার যে জায়গায়, সে খড়ে আগুন লাগে। ওখান থেকে আগুন লাগার পর ওটা যদি নিভিয়ে দেওয়ার পরে গ্রামবাসী এসে, আশেপাশে বাড়ির লোক, গ্রামের লোক এসে ওটা নিভিয়ে দেওয়ার পরে পরবর্তীতে অন্য জায়গায় আগুন লাগে। এই করে 1-2 করতে করতে প্রায় 10 বার আগুন লাগে, 8 থেকে 10 বার আগুন লাগে প্রথম দিন। সেকেন্ডেও তার পাশের বাড়ি থেকে শুরু হয়। সেই পাশের বাড়িতে বলছে যে বাক্স যেখানে হয়, জিনিসপত্র, থালা বাসন, জামা কাপড় যে রাখে গ্রামের মানুষেরা, সেই কাঠের বাক্স, বন্ধ কাঠের বাক্স, ওর মধ্যেও আগুন লেগে গেছে বন্ধ অবস্থায়। তারপরে আজকে যেটা বলছে, তার পাশের বাড়ি যেটা, সেই পাশের বাড়িতে শোকেস যে হয়, শোকেস পুরো